আজ তোমাদের সাথে আমি ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা যারা গোটা ডিম খেতে পছন্দ করো না বা ডিমের কুসুম খেতে পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রেসিপিটা বানানোর জন্য। এদিকে দেখো, আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, মা ডিম এনে রেখেছে। এখানে আমি মশলাগুলো কেটে রেখেছি। ডিমের ঝোলে যা যা লাগে এখানেও কিন্তু সেম মশলাই লাগবে। এখানে আমি আলু নিয়েছি, যেহেতু আমি আলু দিয়ে বানাবো। তোমরা কিন্তু আলু ছাড়া শুধু মশলা দিয়েও বানাতে পারো। এদিকে আমি ডালটা পেস্ট করে নিলাম। ডালটা পেস্ট করার পর কিন্তু এখানে আমি সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়েছি, কারণ আজকে আমি কোনো পেঁয়াজ কুচনো কিছুই দেবো না, সমস্ত কিছুই পেস্ট করে দেবো। এখান থেকে আমি কিছুটা পেস্ট ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমি একটা আলু ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা আমি দিইনি, আলুটা আমার মেয়ের জন্য দিয়েছিলাম সেদ্ধ, কিন্তু মেয়েকে যেহেতু খাওয়ানো হয়নি তাই ভাবলাম এটাতেই দিয়ে দিই। এবার একে একে আমি 4-5টা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে একে একে আমি ডিমের অমলেটগুলো ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমি তাওয়ার মধ্যে ডিমগুলো ভাজছি, আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কারণ এদিকে আমি আলুগুলো ভেজে নেব। কারণ ডিমগুলো ভাজতে অনেকটা টাইম লাগবে, একে একে 3-4টে অমলেট হবে, সেগুলোকে আমাকে ভাজতে হবে। এদিকে দেখো, অমলেটগুলো তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতন পিস পিস করে কেটে নিতে পারো। আমার কাছে ছুরিটা এই মুহূর্তে ছিল না, তাই আমি খুন্তি দিয়েই সুন্দর করে কেটে নিলাম। এদিকে দেখো, কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরের বদলে তোমরা কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি জিরেটাই দিয়েছি। তারপর আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এদিকে আমি যে পেস্ট করা বাকি মশলাটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম। এরপরে আমি জিরের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর ভিতরে। মশলাটা মিডিয়াম আছে, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর আমি একটু চিনি অ্যাড করে দিলাম, মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। ওইদিকে আমি গরম জল বসিয়েছিলাম, আমি গরম জলটা দিয়ে দিলাম। আর জানো তো, যে কোনো রান্নাতে গরম জলটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও অনেক বেশি হয়। আমি কিন্তু সমস্ত তরকারিতেই মানে গরম জল দেওয়ারই চেষ্টা করি। এদিকে ঝোলটা ফুটে আসার পর আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে আরও কিছুটা ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিলাম। রান্নাটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।